আল্লাহর নবী আমার বিশ্ব নবীর নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মোড় প্রান্তরে দাঁড়িয়েছে। ইমাম হোসেন কেঁদে কেঁদে যার হয়ে যায়। ইমাম হোসেন ডেকে বললেন, হে আল্লাহ পাকের বান্দারা, হে আমার নানা জানের উম্মতেরা, একবার চেয়ে দেখো, আমি ইমাম হোসেন, আমি একমাত্র নবীর পরিবারের একজন। আমার আব্বা বেঁচে নাই, আমার ভাই হাসান বেঁচে নাই, আমার আব্বা যেন দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন। তবে শোনো, আমি ইমাম হোসেন, আমি যদি বিদায় নেই, আমি যদি চলে যাই, তোমরা যদি আমাকে শহীদ করে দাও, আমি ইমাম হোসেন চলে যাব। তবে নবীর পরিবারের ভিতর আর কেউ বেঁচে নাই। আমি চলে যাবার পরে তোমরা আমাকে আর পাবে না। নবীর পরিবারের ভিতরে আর কাউকে খুঁজে পাবে না। এই বলে হযরত ইমাম হোসেন বললেন, তোমরা এমন কাজ আমার সাথে করো না। হে কুফার মানুষেরা, আমার সাথে বিয়াদবি করবে না। আমি ইমাম হোসেন আজকের এই ময়দানে এসেছি। তোমরা আমাকে দাওয়াত করেছিলে, তোমরা আমাকে প্রশ্ন আপনার চিরকুটির মাধ্যমে তোমরা আমার কাছে পত্র পাঠিয়েছিলেন। ও ইমাম হোসেন, তুমি চলে এসো, আমরা এজিদের বর্ষতা স্বীকার করব না, তুমি চলে এসো, তোমাকে আমরা খলিফা বলে মেনে নেব। হযরত ইমাম হোসেন ওই কারবালার মোড় প্রান্তরে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবারা, ও কুফার মানুষেরা, আমি ইমাম হোসেন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নানা জান আমাকে এত যত্ন করত, আমার সামনে আমার নানা জান আমাকে নিয়ে কত আদর যত্ন করেছে, তোমরা সবই দেখেছো। আজকের তোমরা পানি বন্ধ করে দিয়েছো, আজকে আমার নবীর পরিবারের পানি দিচ্ছ না। এই কুফার মানুষেরা, এখনো সময় রয়েছে, আমার সাথে তোমরা বিয়াদবি করো না। পরাতের পানি বন্ধ করে দিয়েছে। নবীর পরিবারের সবার পানি বন্ধ করে দিয়েছে। কারণ হলো, ওরা জানতো ইমাম হোসেন সহ ৭২ জন যারা এসেছে, এরা যদি পানি খায় এদের শক্তি অনেক সঞ্চয় হবে। যদি পানিটা বন্ধ করে রাখি, তাহলে পানি না খেয়ে ওদের গায়ে রস কমে যাবে, শক্তি কমে যাবে। তাহলে আমরা সবাই ইমাম হোসেন সহ এদেরকে আমরা সাহায্য করতে পারবো। পানি বন্ধ করে রেখেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলী আসগারকে নিয়ে তিনি বললেন, দেখো, আমার সাথে তোমাদের মানে ঝগড়া ঝামেলা থাকতে পারে, তবে আলী আসগার সে তো তোমাদের সাথে কিছু করেনি। অন্তত ইমাম হোসেন চেষ্টা করেছিলেন এই দুধের শিশু আলী আসগারকে নিয়ে একটু পানি পাওয়া যায় কিনা। হযরত ইমাম হোসেন আলী আসগারকে কোলে করে নিলেন। আলী আসগারকে নিয়ে কুফার মানুষদের কাছে ডেকে ডেকে বললেন, এ কুফার মানুষেরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, একবার দেখো, আমার কোলে আলী আসগার, সে পানির জন্য ছটফট করে। সে কি পাপ করেছে, কি অন্যায় করেছে,
একটুখানি পানির ব্যবস্থা করে দাও। আমার আলী আসগার পানির জন্য তার জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, সে চিৎকার করে কাঁদে, একটু সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও। আমি কথা দিচ্ছি আমরা কেউ পানি খাবো না, এই কচি বাচ্চা একটু পানি খাবে। এই বলার পরে ওই কুফার মানুষেরা আপনার ওই কারবালার মরু প্রান্তরে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা দাঁড়ানো, ওখান থেকে একটা তীর ছুড়ে দিয়েছে, ওই তীর কানা চলে আসলো, সজরে এসে আলী আসগারের বুকে বসে গেল। আলী আসগার চিৎকার করে কেঁদে উঠলো। হযরত ইমাম হুসাইন কেঁদে ফেললেন। হে কুফার মানুষেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোরা কি করলি বল? এই দুধের শিশু সে কি অন্যায় তোদের কাছে করেছে? আজকে যে পানির জন্য তার গলা বুক শুকিয়ে গিয়েছে, মা জননী আমার কোলে তার বাচ্চা তুলে দিয়েছে, একটু পানি পান করাই নিয়ে আসতে। কুফার মানুষেরা, তোরা আজকে কি সর্বনাশটা করলি? তোরা আজকে তার পানির বদলে তোরা তীর নিক্ষেপ করে আমার আলী আসগারকে শহীদ করে দিলি। হযরত ইমাম হুসাইন আলী আসগারের মৃত দেহটা নিয়ে তিনি হেঁটে হেঁটে তাম্বুর দিকে চলে আসেন, আর মুখের দিকে তাকিয়ে বলে, ও আলী আসগার, দুনিয়ার কোনো পানি তোমাকে পান করাতে পারলাম না। ও আলী আসগার, তোমার জন্য আমি পানির চেষ্টা করেছিলাম, কিন্তু তারা তোমাকে পানি দিল না। আলী আসগার, চলে যাও, চলে যাও, আমার নানা যান, আমার নানা যান পানি নিয়ে অপেক্ষা করছে। ও আলী আসগার, আমার নানা জানের কাছ থেকে তুমি হাউজ কাউসারের পানিটা পান করে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মরু প্রান্তরে হযরত আলী আসগারকে নিয়ে কাঁদতে কাঁদতে কুঠিরের দিকে চলে আসলেন।